প্রতিকুর রহমান রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে মনোনীত হতে পারেন, জিততে পারেন। প্রতিকুর রহমানের মতো তরুণ নেতারা যারা বামেদের কাছে উপেক্ষিত হচ্ছে, গুরুত্ব পাচ্ছে না, সেই নেতাদেরকে তুলে নিলেন তৃণমূল কংগ্রেস। আলিমুদ্দিন স্ট্রিট এখন তোলপাড় যে নামটা নিয়ে সেটা হলো প্রতিকুর রহমান। কিন্তু প্রতিকুর রহমান নামের আগে কি বিশেষণ বসাবো, বাম নাকি তৃণমূল, এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না। কারণ প্রতিকুর রহমান যে মন্তব্যগুলি করেছেন নানা মিডিয়ায়, যে লক্ষ্মীর ভাণ্ডারকে হঠাৎ এত ওয়েল অ্যাকসেপ্টেড করা, হঠাৎ করে তৃণমূলের হয়ে এতগুলো ভালো কথা বলা এবং বামেদের প্রতি যা রাগ ছিল সেটা একেবারে জনমানুষে উগরে দেওয়া, মোহাম্মদ সেলিমকে গব্বার বলা, একাধিক মন্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিডি স্যার, বিশ্বজিৎ স্যার। স্যার, এই যে রাজনৈতিক টানাপোড়েন যেটা চলছে তাতে প্রতিকুর রহমানের তৃণমূল কংগ্রেসে জয়েন করা মানে রীতিমতো সময় সাপেক্ষ, সেটা বোঝাই যাচ্ছে কথা থেকে। কিন্তু তাহলে সামনে বিধানসভা ভোট, উনি কি তাহলে প্রার্থী হতে চলেছেন? আপনার কাছে আপনি কি বলবেন এতদিনের অভিজ্ঞতা থেকে? প্রথম কথা যে আর মাত্র 30 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাহলে তোমার একটা সংশয় কাটবে যে তুমি কোন দলের প্রতিকুর রহমান সেটা বুঝতে পারবে, যে বাম দলে আছে না ডান দলে আছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে একটা সংখ্যালঘু মুখ খুঁজছিল, যে সংখ্যালঘু মুখ রাজ্যের মানুষের কাছে সংখ্যালঘুদের কথা বলতে পারবে। কারণ এর মাঝখানে হুমায়ুন কবির আবার খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সুইং করার চেষ্টা করেছে। সেখানে দাঁড়িয়ে প্রতিকুর রহমানের মতো তরুণ নেতারা যারা বামেদের কাছে উপেক্ষিত হচ্ছে, গুরুত্ব পাচ্ছে না, সেই নেতাদেরকে তুলে নিলেন তৃণমূল কংগ্রেস। মুখ বন্ধ রেখেছিলেন। প্রথম দিন মনে থাকবে তোমাদের, প্রতিকুর কি বলেছিলেন, যে আমি দল ছাড়িনি, পদ ছেড়েছি। তারপরেও প্রায় 48 ঘন্টা চুপ করে থেকে গতকাল প্রতিকুর বিস্ফোরক হয়েছেন। দুটো কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, বামেদের ঘর অন্দরমহল ডর কা ঘর হ্যায়, এবং বলছেন মোহাম্মদ সেলিম গব্বর সিং। তিনি বলছেন মাঝে মাঝে সিনেমার ডায়লগের মতো মোগাম্ব খুসুয়া। এই যে বাংলা বাঁচাও যাত্রায় তাকে যেভাবে অসম্মান করা হয়েছে সেটা তিনি নিতে পারেন, এবং বহু ক্ষেত্রে তার যা গুরুত্ব সেই গুরুত্ব তিনি পাননি। তাই তিনি মনস্থির করেছেন যে আদর্শের জন্যে বাম রাজনীতি করা যায়, সেই আদর্শও আজ বাম রাজনীতিতে নেই। কেন নেই? তার কারণ হচ্ছে এই বামেরা গত বছর তারা লড়াই করেছিল আইএসএফ এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে। এবছর কংগ্রেস একা লড়ছে। এর মধ্যে মোহাম্মদ সেলিম গেছেন কার কাছে? হুমায়ুন কবিরের সঙ্গে, মন বুঝতে, জল মাপতে। এখনো বলেননি সমীকরণ আইএসএফ এর সঙ্গে কি। আবার এই বাম জাতীয় দল, খবর নিয়ে দেখা যাচ্ছে যে কেরালাতে কোনো কোনো ক্ষেত্রে তারা বিজেপির সঙ্গে আপোষ করছে। কোথায় রাজনৈতিক আদর্শ? বাম রাজনীতি কি তলানিতে ঠেকেছে? তার কারণ দলের ভিতরে থেকে একাধিকবার প্রশ্ন তুলেও তিনি তার উত্তর পাননি, তাই তাকে দল ছাড়তে তিনি বাধ্য হলেন। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মানুষের হয়ে, সংখ্যালঘু মানুষের হয়ে কাজ করার যদি একটা সুযোগ থাকে সেটা তৃণমূল কংগ্রেসের। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, এটা নিশ্চিত। শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গের মানুষের নয়, ভারতবর্ষে গিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কথা বলতে হবে। আমার বিশ্বাস, এবং শোনাও যাচ্ছে, প্রতিকুর রহমান রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে মনোনীত হতে পারেন, জিততে পারেন। অর্থাৎ তার একটা প্রবল সম্ভাবনা আছে। অন্তর্মহলে কান পাতলে এমন কথা শোনা যাচ্ছে। যদি দেখেন আপনি যে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মনোনীত প্রার্থী হয়েছেন, অবাক হবেন না। এটাই রাজনীতি। সুতরাং বাম রাজনীতির এখন চ্যালেঞ্জ, নবীন প্রবীণের যে লড়াই ছিল সেই লড়াই প্রকট হয়ে গেছে। সব রাজনৈতিক দলেই থাকে লবি, লড়াই, কিন্তু বামেদের ক্ষেত্রে এমনভাবে বাইরে আসছে। কারণ আমরা জানি দীপশিতা, আমরা জানি সৃজনের কথা, তারাও কিন্তু খুব একটা খুশি নয়
তারাও বামেদের বিরুদ্ধে মুখ খুলছে, দলীয় তন্ত্রের বিরুদ্ধে। আমি শেষ কথা বলবো, প্রতিকূলের মতো যে তরুণ নেতা, তরুণ রক্ত, সংখ্যালঘুদের জন্য ভাবেন, ঘাম ঝরিয়ে রাজনীতি করেন, তৃণমূলে আসলে তৃণমূল লাভবান হবেন, প্রতিকূলও লাভবান হবেন। বাকি যে তরুণ নেতাদের কথা বললাম, তারা এলেও তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হবে, তারা নিজেরাও অনেকটা কাজ করতে পারবে এ রাজ্যে, ভারতবর্ষে। শেষ করছি মোহাম্মদ সেলিমের উদ্ধত্ত দিয়ে। কারণ গতকাল একের পর এক তিনি বলেছেন, তিনি হঠাৎ বললেন আমি মন বুঝতে গেছি, তিনি বললেন যে কোনো দলে যেতে পারে, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলার খোসা দেখাচ্ছেন। আসলে কলার খোসা না, তিনি প্রত্যেক তরুণ নেতাদের কাঁচকলা দেখাতে দেখাতে দলটাকে কলা ক্ষেত তৈরি করে ফেলেছেন। সাংবাদিকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার সহবত তিনি শেখেননি। সাংবাদিকরা পশ্চিমবঙ্গে অনেক বাম নেতা দেখেছেন, তাদের সঙ্গে কাজ করেছেন, জ্যোতিবাবুর সঙ্গে কাজ করেছেন, বুদ্ধবাবুর সঙ্গে কাজ করেছেন, প্রমোদ দাশগুপ্তর সঙ্গে কাজ করেছেন, সূর্যকান্ত মিশ্রের সঙ্গে কাজ করেছেন, অনিল বিশ্বাসের সঙ্গে কাজ করেছেন, বিমান বসুর সঙ্গে কাজ করেছেন। কাউকে কাঁচকলা বা কলার খোসা দেখাতে হয়নি। এটা নিন্দনীয়। রাজনীতিতে এই শিষ্টাচার থাকা উচিত।